ফাইনালি আজকে আমরা চলে এলাম সুইং মার্টের অফিসিয়াল প্রোগ্রামে। আর এই প্রোগ্রামটি আজকে অনুষ্ঠিত হয়েছে ফার্স হোটেল অ্যান্ড রিসোর্ট, যেটা বাংলাদেশে মতিঝিলে অবস্থিত একটি 3 স্টার মানের হোটেল। ভিতরে ঢুকতেই পেয়ে গেলাম তাদের স্বাগতম চিঠি সহ আমাদের বসার জায়গা। সেখানে আমরা সবাই এসেছি বাংলাদেশ এমব্রয়ডারি মিডিয়া ও ইঞ্জিনিয়ার আলোচনা করার জন্য। আর শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের মেশিনের গুণগত মান ও কোয়ালিটিতে তারা যে বইটা তৈরি করেছে সেই বইটার একটা করে ছবি। এখানে তাদের নাম্বার আছে, আপনাদের মেশিন অথবা পার্টস লাগলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ফাইনালি আমি অনুষ্ঠানের আগে স্টেজের সামনে চলে গেছিলাম। এখানে আমাদের সাথে দেখা হয়েছিল নতুন পুরনো অনেক ইঞ্জিনিয়ারের সাথে এবং সবার সাথে আমরা দেখা করি। সো এখানে উপস্থিত যারা যারা ছিল সবার সাথে আমাদের কথা হয়, দেখা হয়। এই জায়গায় উপস্থিত ছিল মনির ভাই, খায়রুল বাসার ভাই এবং সুইং মার্টের ইম্পোর্টার এবং চায়না মেশিনারি সাপ্লায়ার। এর ফলে চলে আমাদের বিশাল আলোচনা, যে আলোচনায় যার যত মনের কথা ছিল সব প্রকাশ করা হয়। অবশ্যই এরকম একটা অনুষ্ঠানের দরকার ছিল আমাদের, কারণ আমরা চাই এমব্রয়ডারি সেক্টরটারে আরো কত উন্নত করা যায়, আপডেট করা যায়, এটা নিয়ে আমরা ওই জায়গায় আলোচনা করছি, কাজ করছি। আর যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন, আমাদের বাংলাদেশে প্রতিটা জেলা প্রতিটা জায়গার প্রত্যেকটা মানুষ আমাদের এখানে মানে ইঞ্জিনিয়ার আর মিডিয়া পার্সন উপস্থিত ছিলেন এবং আমরা সবার সাথে খোলামেলা কথা বলছি। আর অনুষ্ঠান উপস্থাপন করেছেন জৈবনামান লাল টমেটো ভাইজান। এরা হচ্ছে আমাদের শ্যামলীর ইঞ্জিনিয়ার সৈনিক, এটা আমাদের কামরাঙ্গীরচর সৈনিক গ্রুপ, নারায়ণগঞ্জ উত্তরা এমব্রয়ডারি ইঞ্জিনিয়ার। আর এই মোড়ায় হাত উঁচা করে রাখছে কিল্লিগা মিডিয়া গ্রুপ। তো ফাইনালি প্রতিবারের মতো এইবারও মঞ্চে যে কথা বলার জন্য আমাকে ডাকা হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সুইং মার্ট এটা একটা প্রতিষ্ঠান, আমি অনেক আগে থেকেই জানি এটা পার্টস ইম্পোর্ট করতেছে তারা বিগত অনেক দিন যাবত। প্লাস তারা এখন মেশিন ইম্পোর্ট করার জন্য অনেক বড় একটা ভূমিকা পোষণ করতেছে। যে তারা যে মেশিনগুলো দিয়েছে, আমি তো একটা মেশিন দেখছিও, তাদের মেশিনের কোয়ালিটিও মোটামুটি ভালো। আমরা চাই আরও ভালো এবং আরও সুন্দরভাবে তার ব্যবসাটা পরিচালনা করুক এবং মানুষের মাধ্যমে পৌঁছে যাক এই মেশিনগুলো। আর আমাদের এখানে উপস্থিত যেমন মনির ভাই আছে, উনিও পার্সের সাথে অবগত অনেক বছর, আমি ওনার অনেক বছর যাবত চিনি। তারপরে আছে আমাদের সাথে ডাব্লিউ ভাই ইম্পোর্টার, উনি বাংলাদেশের ড্রাগন ইনফেক্সের খায়রুল বাসার ভাই। এখন ওনাদের সাথে আলোচনা করার পরে দেখা যায় যে ওনারাও যদি ভালো কোয়ালিটি বা ভালো গুণগত মানের পার্টস ইম্পোর্ট করে, ইনশাআল্লাহ তাদের পার্টসেরও অনেক একটা সুনাম বাংলাদেশে ছড়াবে আশা করা যায়। আর এইখানে পার্টসের বিষয়টা তারা সুইং মার্ট যে বিজনেসটা বিগত অনেক দিন বা অনেক বছর ধরে যেটা চালিয়ে আসতেছে, সেটার ভিতরে মুখ্য যে বিষয়টা আমরা ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে যেটা চাই, আমরা সবসময় চাই মানুষের মেশিনে যেন ভালো জিনিস এবং ভালো কোয়ালিটির যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এগুলো যেন আমরা ইউজ করতে পারি, যাতে আমাদের ইঞ্জিনিয়ারের ভোগান্তিটা একটু কম হয়, যাতে একটা মালিক পক্ষ সবসময় যেন ভালো মতো তার মেশিনটা ওইরকমভাবে রান করতে পারে, যাতে কোনো হ্যাসেল না হয়। কারণ এই হ্যাসেলের জন্য যেমন একটা মালিকেরও অনেক সময় সমস্যা হয়, প্লাস আমাদের ইঞ্জিনিয়ারেরও অনেক ভুক্তভোগী হতে হয় এই বিষয়টা নিয়ে। তা অবশ্যই আমরা চিন্তা করবো পার্টসের গুণগত মানের দিকটা ওনারা নিজেরা যেন সর্ট আউট করে নেয়, যাতে আমরা সবসময় যেন ভালো জিনিস এবং বেটার জিনিসটা যেন তাদের কাছ থেকে আমরা পাই। আর বিগত অনেক বছর আমি ইঞ্জিনিয়ারিং লাইন থেকে হয়তো একটু বিগত আছে, এখন আমি বর্তমানে একটু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, হয়তো অনেকে আমাদের চিনেন সোশ্যাল মিডিয়াতে। মেশিন কেনা বেচার বিষয়টা নতুন থেকে শুরু করা পুরানো মেশিন কেনা বেচার বিষয়টাতে যেমন মিডিয়া পার্সন থেকে শুরু করে মালিক পার্সন পর্যন্ত এখানে অনেক কিছু ত্রুটি আছে। সব ত্রুটি আমরা শেষ করতে পারবো না। আর এই মিলন মেলার
যে বৈশিষ্ট্যটা আমরা শুধু শুনতে পারবো কিন্তু কাজ করবো আমরা আমাদের মন মতন। কারণ আমরা একটা নিয়ম শুই না যাবো, বাসা পর্যন্ত যেতে যেতে নিয়ম আউট হয়ে যাবো, এরকম আমরা 4 দোকানে প্রধান নিয়ম বানালে ইঞ্জিনিয়াররা, কিন্তু এখনো পর্যন্ত কার্যকরিত করতে পারি না একটাও। তো আশা করি যদি এরকম হয় যে না আমরা সত্যি সত্যি একতাবদ্ধ ভাবে সবাই কাজ করব, তাহলে এই ডিপার্টমেন্টটারে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। আর ইনশাল্লাহ আমি অন্তত পক্ষে এটা বলতে পারি, আমি হাত উঠাইলাম এবং আমার বুকে ওই সৎসাহস নিয়ে আমি বলতেছি, যদি ইঞ্জিনিয়ারিং বা এই মিডিয়া কোনো এমব্রয়ডারি সেকশনের যদি কোনো নিয়ম বা আইন পাস হয়, আমি এটা মানতে রাজি আছি। আপনারা কি মানতে রাজি আছেন কেউ? যদি সবাই যদি মানতে রাজি থাকে, আমি বলার কথা দিলাম যে আজকের পরে থেকে কোনোদিন কোনো মালিক তো দূরের কথা, কেউ ইঞ্জিনিয়ার মিডিয়া পক্ষের উপরে আঙ্গুল তোলারও সুযোগ পাব না, ওই আঙ্গুল থাকবো না, কারণ আমরাই তাদের সুযোগ দেই। আমি 2004 সাল থেকে এমব্রয়ডারির সাথে জড়িত মোটামুটি ভাবে। আমি সুতাকারের হেল্পারের থেকে ঢুকছি, আজকে নিজে একটা ফ্যাক্টরি চালাইতেছি। এর ভিতরে আমি ডিজাইনারের কাজও করছি, আমি পিএম এর চাকরিও করছি, আমি ইঞ্জিনিয়ারও একজন, এবং বাংলাদেশের মোটামুটি ভালো ভালো জায়গায় আমার পরিচিতি ছিল যখন আমি ইঞ্জিনিয়ার ছিলাম। আমি যে সময় ইঞ্জিনিয়ারিং ছাড়ছি, এই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক মানুষ আছে, কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় কথা হইল সবাই তো ইঞ্জিনিয়ার, সবাই এই লাইনটা নিয়ে কাজ করেন। খায়রুল বাশার ভাই এই মাত্র কেন কথা বললো, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যে এই লাইনে 300 ইঞ্জিনিয়ার আছে। আচ্ছা, কথাটা কি ঠিক আপনাদের মনে হয়? আমি আপনাকে বলি একটু, আমি যেহেতু কয়েকজন ইম্পোর্টারের সাথে কথাবার্তা বলি, আলোচনা করি, সেই বিষয়ে আমি সবসময় দেখছি আমাদের বাংলাদেশে 2025 সাল পর্যন্ত 23,000 প্লাস এমব্রয়ডারি মেশিন আছে। মানে কল্পনা করেন, যদি 23,000 প্লাস এমব্রয়ডারি মেশিন থাকে, 23,000 মেশিনের মার্কেটে 300 পোলাপান যদি কাজ করে, তাহলে আবার একজনের লাগে আরেকজনের আংটি কেমনে লাগে? অবভিয়াসলি এই যাত্রাটা শুরু হয়েছে 1999 সাল থেকে। প্রথমত 1টা 3টা 5টা আপনি শুনলে অবাক হবে। 23-24 সালে রেকর্ড ব্রেক, 22 সালে 1100 মেশিন, 23 সালে 1200, 24 সালে 1400 মেশিন ইম্পোর্ট হয়ে গেল। নতুন আমরা কইতেই পারি না। আমরা মনে করতেছি আমার 300 ইঞ্জিনিয়ারের যুগ আছে। যদি ক্ষেত্রটা ভাগ হয় যে না 300 ইঞ্জিনিয়ার চায়নাতে ঘুরে ইঞ্জিনিয়ার হয়েছে, তাহলে মানতে পারবো। কারণ এখন যে কোনো মানুষ চায়না যেতেছে, ভুক লাগাই না হিগাই বেড়েছে, আমি চায়নার থেকে ভুক লাগাই গেছি। রাউন্ড ফিগার 1100-1200 উপরে ইঞ্জিনিয়ার আমাদের বাংলাদেশে আছে। আমরা একা কখনোই এই সেটআপটাকে চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা যে ফিল্ডটাতে খেলতেছি 24,000 মেশিনের ফিল্ড। প্রতি বছর এই সাবজেক্টটাতে যেরকম 1400-1500 নতুন মেশিন বিক্রি হইতেছে, সেম 2,500 থেকে 3,000 সেকেন্ড হ্যান্ড মেশিন ক্রয় বিক্রয় হইতেছে। আমরা সামান্য কজন ইঞ্জিনিয়ার, সামান্য কজন মিডিয়া পারসন কখনোই এই জিনিসটাকে ডিভাইডেড করতে পারি না, কারণ আপনার ভালো যেমন আমি চাই না, আমার ভালো আপনি চান না। এখন আসি ইম্পোর্টারদের অসুবিধা নিয়ে। আপনি আজকে এক লোকের সাথে পরিচয় করাই দিবেন, তার সাথে আপনার ব্যবসা হইব ভালো, ইম্পোর্টার তার মেশিনও আইনা দিব, আপনার তার কমিশনও দিব। আমাদের যে কমিশন, বিশ্বাস করেন, আমরা যদি 1 মাস কোন এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাকরিও করি, ইঞ্জিনিয়ার বা মিডিয়ার, আমরা তার থেকে বেশি টাকা স্যালারি পাবো, যেই টাকা আমাদের কমিশন দেয়। 1 মাস ধরে একটা মেশিন বিক্রি করার পরে হয় কি ভাই জানেন, এরপরে যে একটা মেশিন কিনছে হে হয়ে যাবে আর বন্ধু, নাইলে হার ভাই, নাইলে হার খালতো ভাই, নাইলে হার মামতো ভাই। এর পরবর্তীতে ওই লোক যদি আরো 4টা মেশিনও নেয়, তখন আর আমার করে চিনে না। কিন্তু ওই লোক যদি মেশিনের টাকা নিয়ে মেশিন না দেয়, তখন আবার তুই তো পরিচয় করাই দিছিলি, তুই তো পরিচয় করাই দিছিলি। তো এই যে বিষয়গুলা আমাদের ইম্পোর্টার যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতেছি যে ভাই, একটা কথা কি, সবাই আমাদের গুরুজন, আমাদের আমার বড় সিনিয়র পারসন অনেক লোক এখানে আছে। যতক্ষণ পর্যন্ত আমি নিজে শুধরাইতে না পারবো, অতদিন পর্যন্ত মিটিং কেন, যদি মনে করেন যে সমাবেশ করেন, কোনো লাভ হবো না, আন্দোলন করলে কোনো লাভ হবো না। সরকার পতন হয়ে গেছে, কিন্তু আমাদের লাইনটা আমরা ঠিক করতে পারি নাই, কারণ আমাদের ভিতরে নাই একতাবদ্ধ। আমাদের একজন ইঞ্জিনিয়ার ভাই মারা গেছে কদিন আগে, শুনছি, খুব খারাপ লাগছে। সে মারা গেছে কেমনে শুনবেন?
পিকআপে করে নিয়ে গেছি, পিকআপ ভাড়া পুরোটা আমার দেওয়া লাগছে। কেন আমার আর বাকি ভাই ভাড়া দেওয়া করি কেন? ওনার জানা যাতে আমরা 2-4-5 জন ইঞ্জিনিয়ার থাকবো, 1000 ইঞ্জিনিয়ার কেন থাকলাম না? তাইলে আমাদের ভিতরে বন্ডিংটা করি, আমরা জায়গায় জায়গায় ছড়ায় থাকতে পারি, কিন্তু আমাদের মন যদি এক জায়গায় না থাকে আমরা সারা জীবন ছড়াই থাকবো। আমরা কোনোদিন একরকম হইতে পারবো না, এক মনের হইতেই পারবো না। এটা কোনোদিনই সমস্যা, মানে কোনোদিনই সম্ভব না এই জিনিসটা। তা আমি আমার দৃষ্টি থেকে আমি চাইতাছি আমার যে সমস্ত ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, এই লাইনে জড়িত যত মানুষ আছে সবাইকে শুধু একটা কথা বলবো যে সবার মন পরিষ্কার করে নিয়ম করেন। আমিও আপনাদের নিয়মে একমত, আপনারা নিয়ম করেন, ওই নিয়মে আমিও চলবো ইনশাআল্লাহ। যদি নিয়ম না হয় এই সেক্টর কোনোদিনই উঠবে না, কোনোদিনই আমরা উঠাইতে পারবো না। তো সবাই একতাবদ্ধভাবে কাজ করি এবং এই লাইনে জড়িত যারা আছে সবার কাছে যেহেতু এই ভিডিওটা যাইব ইনশাআল্লাহ, তো সবাই অন্তত পক্ষে একজন আরেকজনের সাহায্য করি, সহযোগিতা করি, যেভাবে আরেকজনের ক্ষতি না হইব, মনে কষ্ট না পাবো। আমরা সবসময় এই নিয়ম আর এই উদ্যোগ নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাদল ভাই। স্টেজ থেকে নামার পরেই যখন কথা শুনলাম যে মিশিংয়ের সাথে তারা নাকি অনেক কিছু প্রোভাইড করতেছে, এত গিফট, এত কিছু শোনার পরে আমার কাছে জিনিসটা হজম হলো না। হজম না হওয়াতে আমি আবার আবেদন জানাই স্টেজে ওঠার জন্য। আমার আবেদন মঞ্জুর করা হয় এবং আমি ওনাদের কাছে আমার যে প্রশ্নগুলো বাকি ছিল সেই প্রশ্নগুলোই করলাম। সেলসম্যান যে তার জন্য একটা মোটরসাইকেল নাকি ভাই? লেটেস্ট মোটরসাইকেল। আচ্ছা, যে একটু কম হইব তার জন্য আইফোন। আচ্ছা, মেশিনে লাগতো তো একটা 5 লাখ 10 লাখ। ভাই, মোটরসাইকেলও দরকার নাই, মোবাইলেরও দরকার নেই। আমরা মেশিনের গুণগত মান চাই। মেশিনের দাম কমান, মেশিনের মান ভালো করা। টাকা দিয়া ইঞ্জিনিয়ার মিডিয়া ক্রয় করা যায় না। আমরা যারা আছি একটা মেশিনে যদি 20,000 টাকা পাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না ভাই? আমরা সবাই তো কর্মজীবী নাকি? কর্ম করে খাই। একটা মেশিনের পিছে আমাদের চেয়ে বেশি দরকার নাই, আমরা চাইও না। আমরা মেশিনের গুণগত মান চাই, সঠিক দামে একজন মানুষ মানে একজন ক্রেতার কাছে সঠিক দামে মেশিন পৌঁছাইতে চাই। আমাদের কথা হলো সোজা কথা। আপনি আমাদের জিনিস খারাপ দিবেন, আমাদের ফ্যাসিলিটি যদি দিতে চান, আমি এই প্রস্তাবে রাজি না। এটা আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে, মালিক পক্ষ, ইঞ্জিনিয়ার পক্ষ, মিডিয়া পক্ষ, সব জায়গা থেকে আমি এটাই চিন্তা করি আপনারা মেশিনের গুণগত মান ঠিক করবেন। হ্যাঁ, মানে কত মানও পাবেন এবং আপনি পুরস্কৃত হবেন। হ্যাঁ, মানে গুণগত মান যদি ঠিক থাকে মেশিনের প্রাইস আপনি কমায় দেন। এরপরে একটা মানুষ যদি তার পারফরমেন্সের জন্য যোগ্যতাপূর্ণ হয়, সে যদি তার পার্সোনাল কিছু পায় সেটা তার জন্য, কিন্তু মেশিনের মান খারাপ হওয়ার পরে যদি পুরস্কার বেশি হয়, আমাদের এটা দরকার নেই। আপনাদের কারো দরকার আছে? সবাইকে আমার সাথে একমত। আর দ্বিতীয় কথা, এইমাত্র এক ভাই, আমাদের বড় ভাই, উনি আমাদের একটা কথা বলে গেছে এইমাত্র যে মিডিয়াতে একটা ছবি দিলে 10 জন, তো মিডিয়ার কাজ দিত এটা একটা ছবি 10 জন, কিন্তু মিডিয়ার কাজ কি? কাজটা কি মিডিয়ার? কাজই তো একটা ছবি 10 জনের পারে না। 10 জনের পালিশে পাঠাইতে যায় যদি মিডিয়াতে পাঠাতে, মিডিয়া তো আবার পাঠাইবই। তা এই জায়গায় যদি সমাধান খুঁজতে চান ভাই, আমি এতটুকু বলতেছি, এখন থেকে একটা নিয়ম হবে। নিয়ম, যেই ব্যক্তি মেশিন বিক্রি করার জন্য যে মিডিয়ারে ফোন দিবে, সে তার পকেট থেকে 5,000 টাকা বাইনা দিয়ে 1 মাসের জন্য মেশিন আটকে রাখবে। যদি 5,000 টাকা খরচ না করতে পারে, তার মিডিয়া করার দরকার নেই। তখন আমরা দেখবো যে মেশিন বেচে কেন।
আমিও দিব, এটা তো আর মিশার কথা না, দিব না। তো এই কারণে এই সমস্ত জিনিসগুলা সংশোধন করার রাস্তা একটাই, আপনাদের আজকে থেকে আমাদের নিয়ম, যদি কারো কাছে মেশিন বিক্রি করার খবর হয় তাহলে আপনার কাছে হোক আপনার কাছে হোক, বাইক টাকা 5,000 দিতেছে, 1 মাসের সময় দিবেন, মেশিন বেচা দিবেন। ঠিক আছে, দরকার হলে আমার ফোন দিবেন, আপনার নাম্বার দিয়ে আমি লাইভ করে দেবো মেশিন, ঠিক আছে। আমার টাকা দিয়া। আপনার চাইলেন বসে আমার দরকার না, আজ পর্যন্ত ভিডিও করে কারো কাছ থেকে 5 টাকাও নেই, আল্লাহর কসম খাইয়া দিলাম। আমি মিডিয়া জগতে 16টা মেশিন বিক্রি করে এই পর্যন্ত আমার মনে হয় 26,000 টাকা কামাইছি। মানুষের উপকার করতে, এখন আমি আপনারও উপকার করবো, আমি সবার উপকার করবো। আপনারা যারা এই মিডিয়া জগতে ব্যবসা করতে চান, সবার উদ্যোগ একটাই, সবার কথা একটাই, মেশিন বেচবা এলো 5,000 1 মাসের সময়। আপনারা বুঝতে থাকবেন, আপনাদের পার্টি আমিও বুঝে নেব, আপনার মেশিন আরেকজন কখনো বেচতে পারবো না, পারবো? তাইলে আমরা সবাই এই নিয়ম নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ এরপরে আর এটা নিয়ে কোনো ঝামেলা হইব না। তাই এই জায়গায় এই একটা সমাধান। আর দ্বিতীয় কথা, সুইং মার্টের কাছে যে আমরা আপনাদের গুণগত মান আর সবকিছু যেটা আছে অথেন্টিক অরিজিনাল জিনিস দিয়ে আমরা মানুষের কাছে ভালো মেশিন পৌঁছাইতে হলে যে জিনিসগুলো দরকার, ওই জিনিসের যে মেশিনটা আমাদের সামনে রাখা হোক, মেশিনের দাম এমন ভাবে বড় হোক যেটা একটা মানুষের কাছে অ্যাফোর্ডেবল হয়। ভাই ব্যবসাটা এখন পয়সা অভাব আপনি চলে গেছে ভাই, সবাই চাই আমার মতো কেমন করে মেশিন নতুন কিনতে পারবো না, পারেও না ভাই। আমার কাছে 15 লাখ টাকা, আমার কাছে যদি 10 লাখ টাকার একটা মেশিন যাবেন, তুই বলবেন মার্কেটিং করেছে, আমি 10 লাখ টাকা দায় করতে পারিনি, কিন্তু তারপরে কি মানুষ ব্যবসা করবো না? তার যুবক তো ভাই আমরা রিজনেবল ভিতরে মেশিন দেন, আমাদের গিফটটা আমাদের রিজনেবল, আপনি মেশিনের দাম কমায় দেন। আপনার যদি থার্ড কোয়ালিটির মেশিন নেন, থার্ড কোয়ালিটির দাম নেন, এইটার